বুঝা কথা কস, সারাদিন ঢাকায় এই কামে করে আইছি, দিক নির্দেশনা নাই মানে উপরে সিঙ্গেল ক্লিয়ার, ভালো সিঙ্গেল। অহন আমগো সবার খালি জনগণের মধ্যে ঝাঁপায় পড়তিব। আমি আপনার কাছে আসছিলাম। কেডা রে? কেডা গার্জিয়ান? হ্যাঁ এই কি হইছে? এই এদিকে। এই চুপ, তোমার বাড়াবাড়ির সীমা ছেড়ে যাইতেছে। কি আমারে কইছু? আমারে চোখ গরম করে কথা কয়? হ্যাঁ বেশি গার্জিয়ানগিরি করাইলে এই সংসার লাথি মাইরা তুই যামুগা। মেয়েটার পড়ালেখার কত চাপ, এদিকে কোনো কথা নেই, খালি গার্জিয়ানগিরি করো। আইছে মাথা। হ্যালো আব্বা, রিনা কি বাড়িতে আসছে? আমরা কি আসবো? আইসে কি করবি? দরকার নাই। কোনো সমস্যা? জানোসই তো, আইলেও সকালে আয়। ঠিক আছে আব্বা, ফোন দিও। আপা কি বললো? বললো কালকে সকালে যেন যাই। ও আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই ছোট মা কোনো ঝামেলা করছে। হ্যাঁ মারান আপনার সব হ্যাঁ 20 20 হ্যাঁ শো শো না 3 হাত তো 3 হাত তো শুরু করব কেন 3 হাত তো তাহলে 40 বস না, খুশি হইতাম না। এই ক্লাবটা নিয়ে আমি নানান স্বপ্ন দেই, এই ক্লাবের ভিতরে সমাজ সংস্কারমূলক কাজকাম করবো। তোরা যদি এনে বইয়ে জুয়া খেলোস, আমার প্রেস্টিজ তো পাংশার হয়ে যায়। তো খেলোস কে? না বস, হয়েছে যে আপনি নাই, কোনো দিক নির্দেশনা নাই, এই জন্য এখানে বসে একটু সময় কাটাইতেছে আর কি। কি কস? বুঝা কথা কস? সারাদিন ঢাকায় এই কামে করে আইছি, দিক নির্দেশনা নাই মানে উপরে সিঙ্গেল ক্লিয়ার, ভালো সিঙ্গেল। অহন আমগো সবার খালি জনগণের মধ্যে ঝাঁপায় পড়তিব। আমি আপনার কাছে আসছিলাম। আমি দৈনিক উত্তর দক্ষিণের সাংবাদিক। তো ভাই আমার মতন একটা অধমের কাছে কি কারণ ভাই? শুনলাম আপনি গ্রামীণ সমাজ সেবায় একজন উদীয়মান প্রতিভা, আর আপনাদের মতো লোকদের জাতির সামনে তুলে ধরে আমাদের কাজ। বস, উনি যদি বাইচান্স একবার করে তুলে ধরে তাহলে আর নামার ভয় থাকে না বস। হ্যাঁ কি কস? বস তাই নাকি? কি কমু বস, এর আগে এই এলাকায় যত প্রতিনিধি আসে না, সব তো ভুলেই দিলে তো। তোরা তোরা কি রে তোরা? হ্যাঁ এরকম গুণীজন, এরকম একটা মানুষ আর লগে আমার আগে পরিচয় করে দিবি না? তো ভাইজান আপনি আমার তরফ থেকে ছোট্ট একটা দাওয়াত আজকেই গ্রহণ করেন। আজকে রাইতে মনে করেন ছোট্ট করে বললাম, একটু কার্য পরিকল্পনাটা ঠিক করলাম, তারপরে খাইলাম। হ্যাঁ কি কও? বলতে হয় অবশ্য একটা পরিকল্পনা আমি নিয়েই আসছি। এই ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেন, আর এলাকার দরিদ্র কাঙ্গালদের মাঝে কিছু সাহায্য সহযোগিতা করলেন। আমাদের মাধ্যমে পুরা যাতে সেটা জানা গেল। দুর্দান্ত আইডিয়া, দুর্দান্ত আইডিয়া। অবশ্য এক ধরনের পরিকল্পনার মধ্যে আমরাও আছি। কোথায় বড় বড় কথা, মাসের 20 তারিখ হয়ে গেছে, বেতন দেওয়ার খোঁজ নেই, বড় বড় লেকচার। ওই মনে করেন গরিব কাঙ্গাল, কাঙ্গাল লিস্ট করতে কইছিলাম না? হ্যাঁ করতেছি করতেছি। ভালো করে কর। হ্যাঁ করতেছি। আপনি চিন্তা করেন না, আমি বাইচা থাকতে আপনার চিন্তা করার কিছু নাই। হ্যাঁ আপনি অসুবিধা নাই, যে কয় লাখ টাকা লাগবো আমি পাঠাই দেবো। তোরা ই কর, প্ল্যান পরিকল্পনা ভাই। খবর খারাপ। খারাপ? কি খারাপ? আপনি তো দুলাভাইয়ের দামই দিতেছেন না। দুলাভাই আমার জন্য পাত্র রেডি করছে। ও আচ্ছা আচ্ছা।
আরে শুনো, তুমি তো আমার সবই অহন জানো। হ্যাঁ, আমার বিয়া করলে আমার যা কিছু আছে সব তোমার আর তোমার সন্তানের। আর তুমি যদি রাজি থাও, এগুলো কোনো টেনশনের ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলছি পরিবারের সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করব না। এটা কথা কইলে তুমি তুমি একটা মডার্ন মেয়ে। আচ্ছা, তুমি আমার বিশ্বাস করতে পারতো না হনো? হ্যাঁ, আচ্ছা, আমার কি তোমার একটু ভালো লাগে নাই? আপনি পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেন, নাইলে দূর আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমি ব্যবস্থা করতেছি। চারদিক থেকে সারাশি অভিযানে নামতাছি আমি, তুমি টেনশন করো না। হ্যাঁ, রাখলাম। শামসু, হ্যাঁ, গাড়ি স্টার্ট দে। জি স্যার। কি করছো এখানে? তাই মামুনি কোথায়?